আমি মোহাম্মদ সানাউল্লাহ, প্রভাষক, বাংলা বিভাগ, শঙ্করদী আদর্শ মহাবিদ্যালয়, গোস্বামী দুর্গাপুর, ইবি, কুষ্টিয়া। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ। ব্যাকরণ পাঠের উপসর্গ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটু কথা বলি যে 2020 সালের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বৈশ্বিক করোনা মহামারীর কারণে ক্লাস সরকার পর্যায়ক্রমে একের পর এক বন্ধ করতে থাকে, কিন্তু মাঝে মধ্যে সরকারের নির্দেশক্রমে আমাদের অনলাইন ক্লাসগুলো চালু ছিল। সেই চালুর আলোকে আজকে আমার আলোচনার বিষয় উপসর্গ। এই উপসর্গ নিয়ে আমি একটু আলোচনা করব। তো উপসর্গ কাকে বলে এটা একটু জানি। উপসর্গ হচ্ছে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই। অন্য শব্দের প্রথমে বসে যে নতুন নতুন অর্থ সৃষ্টি করে সেটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গ হচ্ছে 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে 3 প্রকার। সেটা কি কি আমরা একটু জেনে নিই। প্রথমে বলি হচ্ছে বাংলা উপসর্গ, দ্বিতীয় হচ্ছে সংস্কৃত উপসর্গ, তৃতীয়ত বিদেশি উপসর্গ। এখন বিষয় হচ্ছে যে বাংলা উপসর্গ নিয়ে একটু প্রথমত আলোচনা করি। বাংলা উপসর্গ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বাকিগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। তো সংস্কৃত উপসর্গ 20টি, সেই 20টি উপসর্গ একটু আমরা দেখতে চাই। 20টি উপসর্গ কি? এখানে আসছে পর, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দু, বি, অধি, সু, উত, পরি, পতি, অভি, অতি, অপি, উপ, শেষে আসছে আ। এই 20টা হচ্ছে সংস্কৃত উপসর্গ। এখন উপসর্গটা আমরা কিভাবে দেখতে চাই বা একটু কিভাবে উপসর্গটা ভাঙা যায় বা উপসর্গ কিভাবে আসে। প্র দিয়ে আমরা 5টি উপসর্গ দেখতে পারি। যেমন হচ্ছে প্রশংসা। এই প্রশংসার প্র শব্দটা যদি বাদ দিই তাহলে কিন্তু শব্দের কোনো অর্থ থাকছে না। আমরা প্রথমে বলেছি, আলোচনার প্রথমেই, যে শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করে সেটাই হচ্ছে উপসর্গ। যেমন হচ্ছে প্রগাঢ় হচ্ছে প্র বাদ দিয়ে যদি শুধু গাঢ়, অর্থ কোনো অর্থ হবে না। গাঢ় শব্দের কোনো অর্থ নেই। গতি শব্দের কোনো নিজস্ব অর্থ নেই। প্রগতি যখনই প্র শব্দটি আমরা সামনে বসিয়ে দিচ্ছি বা প্রথমে বসাচ্ছি তখন কিন্তু প্রগতি একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। প্রভূত এই ভূত শব্দ দিয়ে কিন্তু শব্দের অর্থ প্রকাশ পাচ্ছে না। যখনই আমরা প্র শব্দটি যুক্ত করছি তখনই কিন্তু শব্দের অর্থ তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা দেখছি হাহার। এই শব্দের প্রথমে প্র যুক্ত করলে প্রহার। এভাবে আমরা প্র দিয়ে দেখলাম। এবার হচ্ছে পরা। এই পরা শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নেই। যখনই আমি প্রথমে পরাজয়, প্রজয় মানে পরাজয়, শুধু জয় দিলে কি হবে? জয়ের কোনো নির্দিষ্ট অর্থ নেই। এই জয় দিয়ে কি হবে? কিন্তু যখন আমরা পরাজয়, তখন কিন্তু এটার একটা নির্দিষ্ট একটা অর্থ হয়ে যাচ্ছে। ধীন শব্দের অর্থ কি? নির্দিষ্ট কোনো অর্থ নেই। যখন আমি পরাধীন লিখে দিচ্ছি, পরাধীন, তখন কিন্তু একটা অর্থ তৈরি হয়ে যাচ্ছে। পরামর্শ, এটা কিন্তু একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। পরামর্শ, রাগ,
পরাগ, এখানেও ক দিলেই পরাগ শব্দটি তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা আলোচনা করতে পারি যে অপ, এই অপ শব্দটি না থেকে বা অপ শব্দটি শব্দের প্রথমে বসে কি কি অর্থ তৈরি করে আমরা সেটা একটু দেখে নিই। অপ হচ্ছে অপমান, অপচয়, অপপ্রয়োগ, অপবাদ, উপহরণ। এই অপহরণ, অপহরণ শব্দের অর্থ আমরা জানি যে অপহরণ করা মানে কিডন্যাপ করা। হ্যাঁ, অপবাদ, এই অপ শব্দটি যখনই বাদের আগে আমরা যুক্ত করছি তখন অপবাদ মানে কি, কাউকে অপবাদ করা। এই অপ শব্দটি যখন আমি সামনে ব্যবহার করলাম বা প্রথমে ব্যবহার করলাম তখন কিন্তু শব্দের অর্থ তৈরি হয়ে যাচ্ছে। অপমান, অপমান কি আমরা কাউকে বলতে না যে এই ব্যক্তি অপমানিত হলো, কিন্তু খালি মান যদি দিই তাহলে কি হবে? খালি মান শব্দটির কোনো নির্দিষ্ট অর্থ নেই, অপ দিলেই অপমান হয়ে যাচ্ছে। অপচয়, অপচয় কি আমরা বলি না যে খরচ কমাও, অপচয় রোধ করো, এই সেই অপচয়। তাহলে আমরা বুঝতে পারছি যে শব্দের প্রথমে না বসলে নতুন নতুন অর্থ সৃষ্টি করে না, সেটা হচ্ছে উপসর্গ। আরেকটা দেখি অব, এই অবতরণ, অবচেতন, অবরোহণ, অবেলা, অবজ্ঞা, অবরোধ, অবসর, অবকাশ, অবস্থান, অবদান, অবমান, অবগত, অবনত, অবলম্বন ইত্যাদি আরো অনেক শব্দ আছে। কিন্তু দেখো প্রত্যেকটা শব্দের প্রথমে যখন আমি অব শব্দকে ব্যবহার করছি তখন কিন্তু তার অর্থের পরিবর্তন ঘটে যাচ্ছে, একের পর এক অর্থটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অব না দিলে কি হচ্ছে? চেতন। এই চেতন কি চেতন, কাকে চেতন করবো বা কেন বা চেতন করবো? তারপর আমরা দেখি অবতরণ, এই যে অব বাদ দিয়ে যদি শুধু তরণ, তরণ, এই তরণের কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু অবতরণ, অবতরণ যখন আমি লিখছি তখন কিন্তু অবতরণ হয়ে যাচ্ছে মানে নিম্নগামী হয়ে যাচ্ছে, তার একটা স্থান হয়ে যাচ্ছে। আমরা বলি না যে বিমানটি অবতরণ হয়ে গেল বা এই জায়গায় অবতরণ করলো। বি, বি শব্দ দিয়ে আমরা দেখি বি শব্দতে কি কি আছে। বি আছে বিকার, বিরাট, বিজয়, বিচার, বিরোধ, বিবাদ, বিষাদ, বিক্রম, বিসর্জন, বিয়োগ, বির্জন, বিনয়, বিখ্যাত। দেখো এক বি দিয়ে অনেক তৈরি হয়ে গেল। বি দিয়ে আছে বিজ্ঞান, বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান মানে আধুনিকতা। এই বিজ্ঞানের আবিষ্কার না হলে পৃথিবী এত অগ্রসর হতো না। সেই বিজ্ঞানের বি বাদ দিলে শুধু জ্ঞান, জ্ঞান কি? জ্ঞান হচ্ছে সীমিত আর বিজ্ঞান হচ্ছে প্রসার। এই জিনিসটা বোঝানো হচ্ছে যে উপসর্গ শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করছে, সেটা হচ্ছে উপসর্গ। সু, এই সু দিয়ে আমরা দেখি সুদর্শন, সুন্দর, সুশ্রী, সুকমল, সুদৃশ্য, সুকর, সুকম্প, সুনীতি, সুবাস, সুদিন, সুগলা, সুকলা, সুনাম, সুস্বাস্থ্য, সুভাষ, সুভাষিত, সুশান্ত, সুজন, সুলভ, সুকুমার, সুগন্ধ, সুচিন্তিত, সুদূর ইত্যাদি। তাহলে এক সু দিয়ে আমরা অনেকগুলো একের পর এক নির্দিষ্টতা নাই, এই সু দিয়ে আমরা অনেক কি আমরা উপসর্গ তৈরি করতে পারি। একটু ভেঙে দেখি। সুদর্শন, সুদর্শন আমরা বলি না এই ছেলেটি খুব সুদর্শন, সেই সুদর্শন। সুন্দরী, এই সুন্দরী সু বাদ দিলে দড়ি, এই দড়ি শব্দের কোনো অর্থ নেই, কারণ সুন্দরী যখন আমি বলছি তখন কি বলা আছে কি এই মেয়েটি অনেক সুন্দরী, সেই জিনিসটা কিন্তু এর মধ্যে দিয়ে ফুটে বসবে। সুশ্রী, সুকমল, সুকমল মানে সুন্দর একটি কমল, সুদৃশ্য মানে দৃশ্য নেই
অতি সুন্দর। যে আমি দৃশ্যটা দেখতে পাচ্ছি এই দৃশ্যটাই অতি সুন্দর। সুবাস, আমরা বলি না ফুলের সুবাস, ফুল যখন ফোটে তখন এই ফুলের একটা ঘ্রাণ আসে, একটা গন্ধ আসে, সেই ঘ্রাণ বা গন্ধকে আমরা কি বলি? সুবাসিত বা ফুলের সুবাস। সুদিন, সুদিন শব্দটা তো ভালো দিন, দিন দিন প্রতিদিন। এখন প্রতিদিন এক জিনিস আর সুদিন, আমরা বলি যে এই ব্যক্তি, কোন ব্যক্তি বা কোনো মানুষের সুদিন এসেছে, হয়তো তার ভবিষ্যতে মানে পিছনের কিছুদিন ছিল তার দুঃখময়, এই দুঃখময় থেকে লাঘব করে সে এখন সুদিন বা সুন্দর একটা দিন বিধাতা বা আল্লাহ তাকে উপহার দিয়েছে। সেই এই ফুল লাগালে আমরা সেই সুদিন, সুজলা সুফলা, সুজলা সুফলা, সুফলা হচ্ছে সুন্দর ফল, সুজলা সুফলা শস্য শ্যামলী, এই আমাদের বাংলা এই সুজলা সুফলা। সুগমন, সু থেকে গমন মানে আসছে, কিন্তু যাত্রী এরা সুগমন করছে, সুস্বাগত, সুচিন্তিত মানে মুক্ত চিন্তা। আমরা যেটা বলি যে চিন্তা করছি, এই চিন্তাটা কি? সুচিন্তা না কুচিন্তা। যখন আমি সু লাগাচ্ছি তখন সুচিন্তা, আর যখন আমি কু লাগাচ্ছি তখন কুচিন্তা বা কুচিন্তিত হয়ে যাচ্ছে। সুজন, সুজন, এই সুজন, সু বাদ দিলে সুজন, জন মানে কি? মানুষ বা ব্যক্তি। এই ব্যক্তি থেকে যখন সু লাগাচ্ছি সুজন মানে ভালো ব্যক্তি। তারপরে আমরা আরো দেখতে পাই সুভাষিত, সুশান্ত, সুদূর, সুদূর মানে অনেক দূর, দূর থেকে দূরত্ব, এই সুদূর হচ্ছে অনেক দূর। এবার আমরা আরেকটা যাই, উদ, উদ দিয়ে হচ্ছে উৎসর্গ, উৎকর্ণ, উৎপত্তি, উত্তাপ, উদ্বিগ্ন, উচ্ছ্বাস, উত্তাল, উচ্ছ্বাস, উত্থান, উদ্ধার, উৎকর্ষ, উজ্জীবন, উদাহরণ ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা দেখি পরি, পরিতে আছে কি? পরিষ্কার, পরিত্যাগ, পরিহার, পরীক্ষা, পরিশ্রম, পরিণত, পরিণাম, পরিক্রম, পরিধান, পরিহাস, পরিণতি, পরিচয়, পরিপূর্ণ, পরিবর্তন, পরিচালক, পরিচালক, না, পরিচ্ছন্ন, পরিবেশন ইত্যাদি ইত্যাদি আমরা এই পরি দিয়ে পাচ্ছি। অভিধান, অভিযান, অভিনত, শান্ত, অবদয়, উত্থান, অভিযোগ, অভিশাপ, অভিশাপ, অভিনয়, অভিমান, অভিজাত ইত্যাদি। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নেই। উপসর্গ অন্য শব্দের প্রথমে বসে যে নতুন নতুন অর্থ সৃষ্টি করে সেটাই হচ্ছে উপসর্গ। শুধু আলোচনার পরিপ্রেক্ষিতে এটা বলা যায় যে বৈশ্বিক করোনা মহামারীর কারণে পৃথিবী একেবারে নিমজ্জিত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রাণ গেছে এই করোনা ভাইরাসের কারণে। আজকে আমরা প্রায় 2 বছর অতিক্রম করলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনেক প্রচেষ্টায় করোনা ভাইরাসের যে ভ্যাকসিন পৃথিবীতে উপহার দিয়েছে, সেই ভ্যাকসিন প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি যেন গ্রহণ করে এবং এই পৃথিবী থেকে যেন করোনা ভাইরাসকে নির্মূল করে। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটা দিক খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ঘন ঘন হাত দেওয়া, মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। এটা বলে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। খুদা হাফেজ।